31154 দেখেছো তোমরা? ও বাবা, দেবো দেবো, দাঁড়াও, আমরা পুজো দিয়ে নিই, এখন ছুঁয়ে না। নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে এমন একটা স্থানের সফরে নিয়ে যাই যেটি খুবই জাগ্রত এবং কথিত আছে এখানে এসে কেউ খুব একটা খালি হাতে ফেরত যায় না। মোটামুটি সবাই যে যার সমস্যা নিয়ে এসে এখানে মোটামুটি সফল হয়েই ফেরত যায়। তো চলো দেরি না করে আমরা সে মন্দিরের সফরে বেরিয়ে পড়ি। এই হলো বাবাজিদের থাকার স্থান ও রন্ধনশালা, এবং এখানে মহাযজ্ঞেরও আয়োজন হয়ে থাকে সকলের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এখানে এসে একটি খুব আকর্ষণীয় জিনিস চোখে পড়ল, সেটা বিষ্ণুর নৃসিংহ অবতারের সামনে প্রসাদ স্বরূপ 8টে জিনিস দেওয়া রয়েছে, অর্থাৎ ডিম দেওয়া রয়েছে। তো এটা নেপথ্যে কী ঘটনা বা কী স্টোরি আছে আমার তো ঠিক জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে। আর তার পাশেই ছিলেন মা মনসা। চলো তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আসলে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারবে। তো প্রথমেই দেখতে পারবে এখানে চারিদিকে পুরো সবুজে সবুজে ঘেরা একটা গ্রিনারি পরিবেশ। এই গরমে তো খুবই সুন্দর ওয়েদার ছিল এখানে। তো সেখানে শেডের তলায় একটা বিশ্রামাগার আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে ডান দিকে আছে যজ্ঞের সব কাঠ রাখা। আর এই দেখো এখানে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য উভয়ের জন্যই রয়েছে আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা। তো বুঝতেই পারছো এখানে আসলে অনেক দূর দূর থেকে কাজ নিয়ে আসলেও তাদের খুব একটা বিশেষ অসুবিধা হবে না। চলো তো এবার মন্দিরের অন্দরমহলে যাওয়া যাক এবং মন্দিরটির সম্পর্কে বিস্তারিত আরও জেনে নেওয়া যাক। তো সব থেকে নিচের তলাতে রয়েছে মন্দিরের প্রধান প্রতিমা, এবং সে মায়েরই বিভিন্ন রূপ কিন্তু দেয়ালে দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরতলায়। তো উপরতলায় যেতে যেতে খুব সুন্দর আকর্ষণীয় কিছু জিনিস দেখতে পেলাম। তো এই পুরো বাড়িটির মধ্যেই একটা আধ্যাত্মিকতার ছোঁয়া। সেটা বাড়িটা পুরো যে ডেকোরেশনস, দেয়ালের যে পেন্টিং, সেগুলো দেখলেই একদম সুস্পষ্ট হয়ে যাবে যে আধ্যাত্মিকতা ধার্মিকতার ছোঁয়া এখানে কিন্তু সুস্পষ্ট। তো চলো আমরা আস্তে আস্তে এবার উপরের দিকে যাই আর উপরে কি আছে সেটা একটু দেখে নিই। তো মায়ের ঠিক মাথার উপরেই রয়েছেন স্বয়ং বাবা অর্থাৎ মহাদেব এবং তাদের কনিষ্ঠ সন্তান গণপতি। তো এরকম দোতলা মন্দির তোমরা কারা কারা দেখেছো অবশ্যই আমাকে পারলে কমেন্ট করে জানিও। খুব সুন্দর একটা জিনিস, আমি তো আমার জীবনে একদম প্রথমবার দেখছি। আর যেহেতু এখানে মহাদেবকে রাখা রয়েছে তাই দেয়ালে বটপাতা বেলগাছের বিভিন্ন চিত্র অঙ্কন করা রয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য।
এবার আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম একদম ছাদে, অর্থাৎ মন্দিরের একদম চূড়া দেখতে। দেখো কি সুন্দর লোটাসের আকারে, পদ্মফুলের আকারে মন্দিরের চূড়াগুলো করা, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই নয় কি? হ্যাঁ বলুন, এখানে কি কি কাজ করা হয়? এখানে এ থেকে জেড সব ধরনের কাজ করা হয়। বাবা সব ধরনের রুগী দেখেন, মায়ের আশীর্বাদে অনেকেই ভালো হন। বাকিটা যদি মানে না হয় কেমন সেটা কাজ, আমার মানে কাছে। কেমন কাজ হয় সেটা একটু মেনশন করে বলতেন। এখানে বিশেষ এই মন্দিরের বিশেষত্ব হলো ক্যান্সার রুগী। আচ্ছা। ক্যান্সারের ডক্টর থেকে ধরা পড়ার পর যদি কোনো রুগী অপারেশন কেমো রে দেওয়ার আগে আসে, রুগী সুস্থ হয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে যে কোনো রোগ নিয়েই মানুষ আসতে হ্যাঁ, পারে, তাই তো? হ্যাঁ। মানে হাড় ভাঙা থেকে শুরু সব, করে সব। যে কোনো রোগ মানুষের, মানে মনুষ্য শরীরে যত রকমের রোগ আছে সব রোগের চিকিৎসা এই মন্দিরে হয়। মানে খারাপটা ছাড়া ভালো হয় যেটুকুই মানুষের ভালো হয়, সেটাই। এটা তো আবার সাইড এফেক্ট। মায়ের আশীর্বাদে এ থেকে জেড। যে এই তাবিজ কবজের তো অনেক সাইড এফেক্টও আছে, সেগুলো না করে ভালো ওগুলো করা হয়, অনিষ্ট কিছু হয় না। 1999 সাল থেকে স্থাপিত এই মন্দিরটিতে কথিত আছে যে কেউ নিজের শারীরিক কিংবা ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে এসে কিন্তু খুব একটা বিফল হয়নি। মন্দিরটি নৈহাটির হামিদপুর বাসস্ট্যান্ড থেকে খুব কাছাকাছি বুধুরিয়া গ্রামে অবস্থিত। তো একবার মনে বিশ্বাস রেখে এখানে এসে যোগাযোগ কিন্তু করতেই পারেন। এছাড়া আমার ভিডিওর শুরুতে নাম্বার তো দেওয়াই রয়েছে। ও হ্যাঁ, প্রতি অমাবস্যা ও তার পরদিন কিন্তু মন্দিরটি বন্ধ থাকে। তো যখন আসবেন একটু দয়া করে কষ্ট করে পাজি পঞ্জিকা ঘেটে একটু ডেটটা দেখে নিয়ে আসবেন, যাতে আপনারা এসে খালি হাতে ফেরত না যান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি তথ্যটি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক তো আমি ডিজার্ভই করি। তো ভিডিওটিতে একটা লাইক আর তোমাদের মূল্যবান মতামত তোমরা জানাতে ভুলো না। আর অতি অবশ্যই শেয়ার করে সকলকে এটার সম্পর্কে জানিয়ে দিন, মন্দিরটির সম্পর্কে জানিয়ে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর আমার ডেইলি স্টোরি বুক, দ্য ডেইলি স্টোরি বুক আমার চ্যানেলের নাম। এখানে আমি আমার প্রাত্যহিক জীবনের বিভিন্ন জিনিস দেখিয়ে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো তোমাদের যদি সেগুলো ভালো লাগে, অতি অবশ্যই আমার চ্যানেলটার দাঁড়াতে আমাকে সাহায্য করো, আর চ্যানেলটার পাশে অতি অবশ্যই থাকো। এই চ্যানেলটাকে, আমার এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে অতি অবশ্যই আমাকে হেল্প করো। তো পরবর্তী ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি, ততদিন পর্যন্ত সাথে থাকো, পাশে থাকো। ধন্যবাদ।